তাসকিন আহমেদ যখন লাল বলে প্র্যাকটিস শুরু করেছিলেন তখনই আন্দাজ করা গিয়েছিল টেস্টে ফিরছেন তিনি। এরপর বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও জানিয়েছিলেন পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টে ফিরছেন তাসকিন। জানা গিয়েছিল নিশ্চিতভাবে পাকিস্তান যাচ্ছেন কিনা তার বাকিটা নির্ভর করবে আল্ট্রাসাউন্ড আর এমআরআই রিপোর্টের ওপর। এছাড়া বিসিবির যে মূল্যায়ন ছিল সেটাতে অবশ্য উতরে গেছেন তাসকিন। এবার বিসিবির ফিজিও জানালেন নতুন তথ্য। এখনও পরিবর্তন হয়নি দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভোগা তাসকিনের ড্যামেজের। তবে ফিজিও বাইজুদুল ইসলাম খান দেখালেন আশার আলো, খেলতে পারবেন তাসকিন, বাতলে দিলেন উপায়। তাসকিনের সাথে পার্সোনালি কথা হয়েছে, কিন্তু বিসিবির সিদ্ধান্ত তো এইভাবে আসবে না। তো তাসকিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাসকিন তো এতদিন টি-20 ফরম্যাটের জন্য খেলাধুলা করছে, তো ওই সময়ে তো লম্বা স্পেল বল করা হয় না। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে ড্যামেজটা ছিল ড্যামেজটা এক্সাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় টি-20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। বারবার ইনজুরিতে পড়া আর ইনজুরি প্রবণতার কারণে লঙ্গার ভার্সনের ক্রিকেট থেকে দূরে থাকতে চেয়েছিলেন তাসকিন। বলা যায় দূরেই আছেন, নাম সরানো হয়েছিল টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকেও। আন্তর্জাতিক ক্রিকেটে এই ফাস্ট বোলার টেস্ট খেলেছেন 30টা, সবশেষ 2023-এর জুনে মিরপুরে আফগানদের বিপক্ষে। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।